যদি বলে যে 1 এর 3 ও 3 এর 5 এর মধ্যে 5টা মূলদ সংখ্যা নির্ণয় করো, কটা ভগ্নাংশ দিয়ে দিয়েছি, তাহলে কি করবে দেখে নাও। প্রথমে 1 এর 3 লিখবে আর এখানে 3 এর 5 লিখবে, ঠিক আছে? বুঝতে পারলে? ক্লাস 5 এ শিখেছিলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হয়। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে প্রথমে 3 আর 5 এর কি করতে হয়, ক্লাস 5 এ শিখেছিলিস লসাগু করতে হয়। 3 আর 5 এর লসাগু হয় না বলে উত্তর কত হলো 15, গুণ করতে হবে, হয় না বলে কি গুণ করতে হবে, উৎপাদক করা তো যায় না, 15 হবে। তাহলে 15 যদি হয় তাহলে 1 এর 3 কে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, কত হলো 5/15। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে 3, 3 5 গুণ 3 কত হলো 9/15 হয়ে গেল অঙ্ক হলো। এবার অঙ্ক বলেছে কটা মূলদ সংখ্যা, 5টা। এবারে কথায় মনে রাখতে হবে যতগুলো মূলদ সংখ্যা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে করা, সেটা করা হয়ে গেছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করেছি আমি। এর পরের কাজ হচ্ছে যতগুলো বের করতে বলবে তার চেয়ে একটা বেশি নিয়ে উপর নিচে গুণ করে দেবে। আবার কথাটা বলি, কটা বের করতে বলেছে 5, 5 এর চেয়ে এক বেশি মানে কত 6, তার উপর নিচে 6 দিয়ে সব গুণ করে দেবে, ঠিক আছে? তাহলে 6 দিয়ে গুণ করা হয় কত হলো উপরে বলো 30/90, তাই এটাও গুণ করো 54/90। আবার বলছি প্রথম কাজ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে করা, এইটুকু অঙ্ক ক্লাস 5 এ শিখেছো, 4 এ শিখেছো। তারপরে এখন কি বললাম, যতগুলো বলবে তার চেয়ে একটা বেশি নেবে, সেটা নিয়ে ওপর নিচে কি করবে গুণ করে দেবে, মনে থাকবে? তাহলে আমার এখানে 1 এর 3 ও 3 এর 5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হবে। দেখো এখানে অনেক সংখ্যা পেয়েছো তাই না, যদি এরকম সংখ্যা পাও এমন সংখ্যাগুলো নেবে যেগুলো কাটাকাটি যায় না, তাহলে একবার উত্তর বেরিয়ে যাবে, বুঝতে পারলে? যদি না পাও তাহলে পরপর লিখবে। দেখা গেল এরকম হয়েছে, উত্তর হতে পারে 30/90/36/90, তাহলে অঙ্কগুলো কত কত হবে 31/90, 32/90, 33/90, 34/90, 35/90 হতেই পারে, হতে পারে না? তাহলে কাটাকাটি যে কাটাকাটি করে নেবো, কিন্তু এখানে তো অনেকগুলো সংখ্যা আছে তাই না, তাহলে আমি সেই সংখ্যাগুলোই নেব যেগুলো কাটাকাটি যাবে না, তাহলে অঙ্কটা এক লাইনে শেষ হবে। তা বলে এগুলো নিলে হবে না, তাহলে যেগুলো কাটাকাটি যাবে সেগুলো কি করব কাটাকাটি করব, আর কাটাকাটি না গেলে ওটাই রেখে দেব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে 31/90 নিতে পারি, 32/90 নিতে পারি, কিন্তু আমি 32/90 নেবো না, কেন? কাটাকাটি যাবে, তাহলে আবার এক লাইন বেরিয়ে যাবে, তাই নেবো না। 33/90 নেবো না, কেন নেবো না? কাটাকাটি যাবে। 34/90 নেবো না, 35 নেবো না, 36 নেবো না, 37 নেবো। 37 নেবো, কেন 37 নেবো? কাটাকাটি যাবে না। 38 নেবো না, 39 নেবো না, 40 নেবো না, 41 নেবো, 43 নেবো, আর কত নেবো 47/90 নিতে পারি। বুঝতে পেরেছো? তা বলে কি 32/90 নিলে হবে না? হবে। তার পরিণামে কি করতে হবে তোমাকে কাটাকাটি করে উত্তর লিখতে হবে, মনে থাকবে তো? তাহলে এইভাবে অঙ্ক করতে। এবার সাপোজ ধরো এখানে মাইনাস আছে, বললো মাইনাস হতেই পারে, তাহলে এখানে মাইনাসের কথা ভুলে গিয়ে মাইনাস লিখে দেবে। কি বললাম? মাইনাসের কথা ভুলে গিয়ে মাইনাসটা না, নিচে কেন হবে, নিচে তো দিইনি, মাইনাসের কথা ভুলে গিয়ে মাইনাস লিখে দেবে, মনে রাখবে? তাই লিখে দিলাম। তাহলে এখানে উত্তর কত হলো মাইনাস, এটা হলো। এবার বলো আমাকে, এটা তো -30/90, এটা 54/90, যদি সংখ্যা রেখায় বসায়, সংখ্যা রেখায় যদি -30 এখানে আছে, 90 এখানে আছে, ভালো করে বুঝবে। এই সরি, কত আছে 54 এখানে আছে, কত আছে 54 এখানে আছে। তাহলে এর মধ্যে কত কত সংখ্যা হতে পারে? প্রচুর সংখ্যা হতে পারে, তো হতে পারে না? তাহলে কত -30/90 যদি বলতো তাহলে কত লিখতে পারতাম বলো? -29 লিখতাম না -31 লিখতাম? -29। 30 এর চেয়ে ছোট, এই 30 এর চেয়ে -30 চেয়ে বড় হবে, আর 54 হচ্ছে কি হবে ছোট হবে, এমন সংখ্যা প্রচুর আছে। আছে না নেই? আছে তো, সেই সংখ্যাগুলো লেখা যাবে, বোঝা গেল? আবার এইগুলো লেখা যাবে। তাহলে আমি এক্ষেত্রে 0/90 লিখতে পারি না, 0 লিখতে পারি না, শুধু 0 তো হতে পারে,
হতে পারে না? তারপরে এরকম হতে পারে -23/90 হতে পারে, -19/90 হতে পারে, হতে পারে তো? নিজের মতো করে সংখ্যা লিখতে পারবে, পারবে করতে? তাহলে আমাকে দেখো বইয়ের 41 পাতার 10 অঙ্কগুলো এই টাইপের অঙ্ক।